নমস্কার বন্ধুগণ, আমি দেবাংশু ঘোষ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কাহিনী ছায়া কায়া। লিখেছেন নিলয় দে। গত সপ্তাহে আপনারা শুনেছিলেন নবারুণ পণ্ডিত শ্মশানে গিয়ে দেখতে পান একটি যজ্ঞকুণ্ড। যজ্ঞকুণ্ডের চারিপাশে ছড়িয়ে থাকা সামগ্রীগুলো দেখে নবারুণ পণ্ডিত আশ্চর্য হয়ে যান এবং ভুজঙ্গপুরে রায়বর্মন পরিবারের দিকে উনি ফিরে চলেন। এরপরের ঘটনা এখন আপনাদেরকে শোনাব। নবারুণ পণ্ডিত ঘরে ফিরে নিজেকে ঘরবন্দি করলেন এবং ধ্যানে বসে পঞ্চতত্ত্ব আবাহক মন্ত্র জপ করতে লাগলেন। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণভক্তরূপ স্বরূপম ভক্তা অবতারং ভক্তাখঙ্গ নমামি ভক্তা শক্তিনাম। তার প্রশ্নের কিছু উত্তর তিনি এছাড়া আর কোনোভাবেই পাবেন না। হঠাৎ করে সমস্ত ঘর এক হিমশীতল বাতাসে ভরে গেল। এক দিব্য আলোয় যেন চোখ ঝলসে দেবে এখুনি। একটা কম্পিত অবয়ব সামনে ফুটে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। অবয়বটি যেন নিজেকে ধরে রাখতে চাইছেন, কিন্তু কিছুতেই পেরে উঠছেন না। অনেক বাধা পেরিয়ে প্রতিধ্বনিত কণ্ঠে কে যেন বলে উঠল, পুত্র এত এত কেন 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 কেন। নবারুণ পণ্ডিত অশ্রুমথিত চোখে করজোড়ে বললেন, পিতা, আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি জানতাম আপনি আসবেন। পিতা, আজ পুনরায় ভুজঙ্গপুর সহ রায়বর্মন পরিবার চরম বিপদের মুখে। আপনি আমায় সাহায্য করুন পিতা, পথ দেখান, কিভাবে আমি সকলকে উদ্ধার করব। অবয়বটি মিলে যেতে যেতে স্মিত হেসে বললেন, ইতিহাস বরাবর নিজেকে পুনরাবৃত করে পুত্র। নিজের বুদ্ধি দিয়ে ভাবো কিভাবে তুমি এদের সবাইকে উদ্ধার করবে। কথা শেষ হবার আগেই সেই অবয়বটি হাওয়ায় মিলিয়ে গেল। সাথে সাথে অদৃশ্য হয়ে গেল সেই আলো। এই মন্ত্র কেবল তিনি একটি আত্মাকে একবারই আহ্বান করার জন্য ব্যবহার করতে পারতেন, আর কখনো তিনি তার পিতাকে আহ্বান করতে পারবেন না। তার পিতাকে শেষবারের মতো বিদায় জানিয়ে নবারুণ পণ্ডিত ভীষণ ভাবপ্রবণ হয়ে পড়লেন। তার চোখ বেয়ে দুফোঁটা জল নেমে এলো। পিতার ইঙ্গিত তিনি বুঝতে পেরেছেন। সঙ্গে সঙ্গে নিজের ঝোলা ব্যাগটা নিয়ে দেখা করতে গেলেন শ্রমিকবাবুর ঘরে। দরজা বন্ধ করে নবারুণ পণ্ডিত গোপন কথা বলছিলেন শ্রমিকবাবুর সাথে। দরজার বাইরে একজোড়া কান যে সেই গোপন কথোপকথন শোনার চেষ্টা করছে, সেটা কেউ জানতে পারল না। তখন মধ্যরাত পেরিয়ে গেছে। দেবমাল্য রায়বর্মন তার 3 তলা ঘর থেকে নিচে নেমে আসছে শৌচাগারে যাবে বলে। হঠাৎ সিঁড়ির নিচ থেকে হিসহিস শব্দে প্রচণ্ড ভয় পেয়ে গেল সে। তবু মনে সাহস সঞ্চয় করে সে নেমে এলো নিচে। শব্দটা যে দিক থেকে আসছিল সেই দিকে ধীর পায়ে এগিয়ে গেল সে।
উঁকি মেরে সিঁড়ির তলাটা দেখতে যাবে, সেই সময় হঠাৎ সে বুঝতে পারল হিস হিস শব্দটা এবার একদম তার পিছন থেকে আসছে। দেবমাল্যের হৃৎপিণ্ডটা বোধহয় ভয়েই বুক থেকে ছিটকে আসবে এমন অবস্থা তার। সে পিছনে ঘুরতেই, এ কি, এ কাকে দেখছে দেবমাল্য? গলায় লাল মোটর মালা, পেশিবহুল হাতে রুদ্রাক্ষের মালা, লম্বা জটা চুল ঘাড় পর্যন্ত নেবে এসেছে, আর সে জটা পাকিয়ে তার সাথে ঘাড় পর্যন্ত নেবে এসেছে সাদা রঙের একটা সাপ। ঠিক গতকাল শোনা অঘরীর মতো, কিন্তু এ মুখ তো তার চেনা। চিৎকার করতে যাবে দেবমাল্য, ঠিক সেই সময় একটা দমকা হাওয়া উড়িয়ে নিয়ে গেল তাকে বাইরে। শুধু শোনা গেল একটা আর্তনাদ, বাবা আর্তনাদের আওয়াজ শুনে সবাই ঘর থেকে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে দেখলেন দেবমাল্য শূন্যের হাওয়ায় ঘুরপাক খাচ্ছে, কখনো নিচে নামছে, কখনো ভীষণ উপরে উঠে যাচ্ছে। নবারুণ পণ্ডিত প্রমাদ গুনলেন। তিনিও দুহাত শূন্যে তুলে দেবমাল্যকে নিচে নামানোর চেষ্টা করলেন। সে যেন জমে মানুষে লড়াই। দেবমাল্য একবার নিচে নেমে আসে তো একবার উপরে হাওয়ায় মিলিয়ে যায়। সবাই হাহাকার শুরু করে দেয়, আর এই হাহাকারের মাঝেই একজন ওপরে উঠে ঢুকে যায় শ্রমিকবাবুর ঘরে। তারপর কিছুক্ষণ পরে হাতে কি একটা নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। এই সমস্ত কাণ্ড সবার অগোচরেই থেকে যায়। নবারুণ পণ্ডিত মন্ত্র বলে নিজের ক্ষমতা বাড়াতে থাকে। একসময় দেবমাল্য উপর থেকে নেমে আসার সময় ছিটকে পাশের কুলিন পুকুরে গিয়ে পড়ে। ভীষণ শব্দে পুকুরের খানিকটা জল ছিটকে উপরে উঠে আসে। দেবমাল্য তলিয়ে যায় পুকুরের গভীর গহনে। নবারুণ পণ্ডিত বিলম্ব না করে দৌড়ে গিয়ে ঝাঁপ দেয় সে পুকুরে। বাড়ির সমস্ত লোক জমা হয়েছে পুকুর ধারে। সবাই উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে পুকুরের দিকে। অনেকক্ষণ পর নবারুণ পণ্ডিত ভেসে উঠল। ধীরে ধীরে উঠে এলেন পুকুর থেকে। হাতে শুয়ে রয়েছে দেবমাল্য, তার নাক মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। দেবমাল্যকে নিয়ে তার ঘরে শুইয়ে দিলেন নবারুণ পণ্ডিত। শ্রমিকবাবুর জিঘাংশু চোখের ভাষা বুঝতে পেরে বললেন, শ্বাস চলছে এখনো, এই যাত্রায় বাঁচানো গেছে দেবমাল্যকে। শ্রমিকবাবু কান্নায় ভেঙে পড়লেন। নবারুণ পণ্ডিত বাড়ির কিছু কাজের লোকজন নিয়ে তখনই বেরিয়ে গেলেন শ্মশানের উদ্দেশ্যে। যা ভেবেছিলেন তাই। যজ্ঞকুণ্ডের আগুন এখনো ধিক ধিক করে চলছে। নিজের ওপরে নিজে রেগে গেলেন নবারুণ পণ্ডিত। কি করে এই ভুল করলেন তিনি? হাতের চেটোর ওপরে সজোরে একটা ঘুষি মারলেন। আজও সে তার নাগালের বাইরে চলে গেল। কেন তাকে চিনতে পারছেন না? কে রয়েছে এসবের পেছনে? কে খুলেছিল 1 বছর আগে সে ঘর? এইসব ভাবতে ভাবতে নবারুণ পণ্ডিত যখন সেখান থেকে চলে আসবার উপক্রম করছেন, ঠিক তখনই তার পায়ের পাতায় কি যেন একটা বিঁধল। হাতে করে সেটা উপরে তুলে দেখলেন একটা নূপুর। পরের দিন সকালে ডাক্তারবাবু দেবমাল্যকে এসে দেখে গেলেন। প্রচণ্ড জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে দেবমাল্য। ডাক্তার ওষুধ দিয়ে গেছেন, কিন্তু তাতেও যদি জ্বর না কমে তখন সদর হাসপাতালে ভর্তি করতে হবে। ইতিমধ্যে পুলিশও এসে ঘুরে গেছে। বাড়ির সবাইকে টুকটাক জিজ্ঞাসাবাদ করে তারা চলে গেছেন। নবারুণ পণ্ডিত আড়ালে
শ্রমিকবাবুকে ডেকে এনে গতকাল রাতে পাওয়া নুপুরটা দেখালেন এবং সমস্ত কথা বিস্তারে বললেন। নুপুর দেখা মাত্র শ্রমিকবাবু চোখ বড় বড় করে বললেন, এ নুপুর তো তবে কি পণ্ডিতবাবু সেই অঘরীর ছায়া বয়ে বেড়াচ্ছে? বৈঠকখানায় আবার সবাইকে ডেকে পাঠালেন শ্রমিক রায়বর্মন। শ্রমিকবাবু সকলের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, কালকে রাতে কি কেউ তোমরা শ্মশান ধারে গিয়েছিলে? সকলে একে অপরের মুখের দিকে চাওয়াচাই করতে লাগল। গতকাল ওই ভয়ানক কাণ্ডের পর কেউ শ্মশানে যাওয়ার সাহস করবে না। এমনকি দিনের বেলা তো এবারের কেউ এখন যা পরিস্থিতি তাতে শ্মশানে যাওয়ার সাহস দেখাবে না। সেই কথাই একে একে সবাই শ্রমিকবাবুকে বুঝিয়ে বললেন। এবার শ্রমিকবাবু সরাসরি অরুন্ধতীকে প্রশ্ন করলেন, মা, তুমি কি গতকাল শ্মশানে গিয়েছিলে? অরুন্ধতী অপ্রস্তুত হয়ে পড়ে এমন অকস্মাৎ প্রশ্নে। সে যখন কথাটার উত্তর দিতে যাচ্ছে ঠিক তখনই শ্রমিকবাবু নুপুরখানি হাতে তুলে তাকে দেখিয়ে বললেন, আশা করি চিনতে পারছ, এ নুপুর তোমারই। তোমার নুপুর শ্মশানে গেল কিভাবে? অরুন্ধতী কান্নায় ভেঙে পড়ে। সে বারবার বোঝাতে থাকে যে এই নুপুর তার হলেও সে শ্মশানে যায়নি। কিন্তু শ্রমিকবাবু এবং ওখানে উপস্থিত বাকি সদস্যরা কিছুতেই সেটা বিশ্বাস করতে পারল না। শ্রমিকবাবুর ভীষণ কষ্ট হওয়া সত্ত্বেও তিনি নবারুণ পণ্ডিতকে বললেন অরুন্ধতীর উচিত ব্যবস্থা করতে। কেবল একমাত্র দময়ন্তী রুখে দাঁড়াল এই আদেশের বিরুদ্ধে। সে কিছুতেই বিশ্বাস করতে চায় না যে তার প্রাণপ্রিয় বোন এমনটা করতে পারে। বোনকে জড়িয়ে ধরে সে কাঁদতে শুরু করে, কিন্তু বাড়ির সবার চাপে অবশেষে অরুন্ধতীকে ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। নবারুণ পণ্ডিত অরুন্ধতীকে তার ঘরে নিয়ে গিয়ে মন্ত্রপুত দড়ি দিয়ে বেশ করে কষে বাঁধে। তারপর ডন্ডি কেটে মন্ত্র পড়ে সে ঘর বন্ধ করে স্থানবন্ধন করে দেন। বাড়ির সকলে নিশ্চিন্ত হলেন, কিছুটা এই ভেবে যে যার মধ্যে অঘরীর আত্মার ছায়া আছে সে এখন বাধা অবস্থায় ঘরে বন্দী হয়ে আছে। তার মানে বাকি সকলের জীবনে এখন কোনো সংশয় নেই। এই নিশ্চিন্তিটাই যে কত বড় ভুল ছিল তা পরের দিন টের পেল সকলে। সেদিন সারা রাত নবারুণ পণ্ডিত শ্মশানে লুকিয়ে বসে থাকে। অরুন্ধতী ধরা পড়লেও তিনি যেন মন থেকে কিছুতেই মেনে নিতে পারছেন না। অরুন্ধতী যদি সত্যিই অঘরীর ছায়া বয়ে নিয়ে বেড়ায়, তবে সে যখন ধরা পড়ল তখন সে তার আসল রূপে আসলো না কেন? সে তার শক্তি দিয়ে নিজেকে বাঁচাতে গেল না কেন? এই সব ভাবতে ভাবতে নবারুণ পণ্ডিত যখন জমিদার বাড়ি ফিরল তখন বাড়ির বাইরে থেকেই কান্নার আওয়াজ শুনতে পেল। অজানা এক ভয়ে তার হৃদয় কেঁপে উঠল। না জানি আবার কি সর্বনাশ হয়ে গেছে। ভিতরে ঢুকে দেখলেন তিনতলার মাঝের ঘরে ভিড় জমে রয়েছে। সঙ্গে সঙ্গে উপরে গিয়ে দেখলেন সত্যনারায়ণ বাবু গলায় ফাঁস লাগিয়ে করি বর্গা থেকে সামান্য নিচে ঝুলছেন। তার অর্ধেক জিভ বাইরে বেরিয়ে এসেছে, চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে, যেন মৃত্যুর আগে সে ভয়ানক কিছু একটা দেখেছে। পায়ের পাতা দুটো পিছন দিকে মোড়া। নবারুণ পণ্ডিত হতাশ হয়ে সেখানেই একটা চেয়ারে বসে পড়লেন। কি বোকাটাই না তিনি হয়েছেন। সারা রাত তিনি আসল দোষীকে ধরার জন্য শ্মশানে ওত পেতে বসে রইলেন, আর সে ঘরে নিজের কাজ করে দিল। দেবমাল্যর জ্বর এখনো কমেনি, তার উপর আবার একটা মৃত্যু। এইসব ঘটনার জন্য নবারুণ পণ্ডিত নিজেকে অপরাধী ঠাউরাতে লাগলেন। গৌরী দেবী স্বামীর শোকে কেঁদে চলেছেন, তাকে সামলানো যাচ্ছে না।
কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলছিলেন, কোন কপাল দোষে আমি কাল রাতে জল খাবার জন্য নিচে নেমেছিলাম, আর সুযোগ বুঝে শয়তানি আমার স্বামীকে মেরে ফেলল। এই বলে সে বারবার অরুন্ধতির ঘরের দিকে ইশারা করতে লাগলেন। তাহলে কি অরুন্ধতী রয়েছে এইসবের পেছনে? অরুন্ধতির মধ্যেই কি রয়েছে অঘোরের ছায়া? এসব জানতে আপনাদের শুনতেই হবে এই কাহিনীর শেষ গল্প। আগামী রোববার ঠিক রাত 9:30টায়।